আছেন বন্ধুরা? আজ আমরা এসেছি ঢাকার নবাবদের প্রাসাদ আহসান মঞ্জিলে। দর্শক, আমরা নবাবদের জীবনযাপন, ইতিহাস এবং তাদের ব্যবহার্য আসবাবপত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অগ্রযাত্রার অংশীদার হলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। বন্ধুরা, আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল একসময় ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি ছিল। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1859 সালে নওয়াব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে আহসান মঞ্জিল নির্মাণ করেন। এর নির্মাণ কাজ শেষ হয় 1872 সালে। দীর্ঘ 13 বছর লেগেছে এই প্রাসাদটি তৈরি করতে। আহসান মঞ্জিলের উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে, আর নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ আছে পশ্চিম অংশে। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাপ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলায়
মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার ও দোতলায় 5.8 মিটার। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা। দক্ষিণ দিকের গাড়ি বারান্দার উপর দিকে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। সিঁড়ির সামনে বাগানে একটি ফোয়ারা ছিল, যা বর্তমানে নেই। প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানসহ প্রশস্ত বারান্দা। বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরে মণ্ডিত। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন, যে ভবনটি আহসান মঞ্জিলের পাশে অবস্থিত। বন্ধুরা, এক সময় নওয়াব খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপিয়ান নির্মাণ ও প্রকৌশল কোম্পানিকে দিয়ে এই আহসান মঞ্জিল প্রাসাদটি নির্মাণ করেন। বন্ধুরা, এই ভবনটি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কাজ পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না। এর গম্বুজটি শহরের অন্যতম উঁচু হওয়ায় বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালের 12 জুন আবারও ভূমিকম্পের আঘাতে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন। দর্শক, ওই সময় আহসান মঞ্জিল প্রাসাদটি
রংমহল ও অতিথিশালা হিসেবে ব্যবহৃত হতো, আর পাশের পুরাতন ভবনটি অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকার নওয়াব স্টেট সরকার অধিগ্রহণ করেন, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাবে এবং নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। 1960-এর দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নওয়াব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। বন্ধুরা, আহসান মঞ্জিল জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার, আর শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়া শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত খোলা থাকে। আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। 12 বছরের কম বয়সী শিশুদের 10 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি জন 40 টাকা, বিদেশি পর্যটকদের জনপ্রতি 500 টাকা, সার্কভুক্ত দর্শনার্থীদের জনপ্রতি 300 টাকা এবং প্রতিবন্ধীদের কোনো টিকিট কাটতে হয় না। ঢাকার গুলিস্তান থেকে যে কোনো গাড়িতে পুরান ঢাকার আহসান মঞ্জিলে আসা যায়। দর্শক, গুলিস্তান থেকে ঘোড়ার গাড়ি অর্থাৎ টমটমে করেও বাংলা বাজার এসে আহসান মঞ্জিলে আসতে পারেন। বুড়িগঙ্গার পাড়ে খুবই চমৎকার পরিবেশ, পরিবার নিয়ে ঘোরার আদর্শ জায়গা। বন্ধুরা, ঢাকার নবাবদের ব্যবহার্য জিনিসপত্র ও ইতিহাস আপনাদের সামনে আমার সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি। এই জাদুঘরের সমস্ত কিছু আমাদের জাতীয় সম্পদ, আমাদের ঐতিহ্যের অংশ। ঘুরতে এসে যেন কোনো কারণে আমাদের দ্বারা এর কোনো ক্ষতি না হয়, সেদিকে সবাই খেয়াল রাখব। উপস্থাপনা ও তথ্য প্রদানে কোনো ব্যত্যয় ঘটলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়, নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।